মুসা আলাইহিস সালাম বারবার কারণের কাছে গেল। এক সময় কারণ বিরক্ত হয়ে মনের ভিতরে একটা ফন্দি আটলো। কি ফন্দি? কারণ মনে মনে বলল দুষ্ট লোকের মিষ্টি কথা। কারণ বলল, ও আমার ভাই মুসা, তুমি প্রতিদিন আসো দাওয়াত দেওয়ার জন্য, মানুষকে দাওয়াত দাও, এর চেয়ে ভালো হবে তুমি সমস্ত মানুষকে একসাথে রেখে একটা সবার আয়োজন করো। কিসের আয়োজন? এখানে সমস্ত মানুষ একত্রিত হবে। এই জায়গায় তোমার শরীয়তের যত হুকুম আছে, যাকাত, নামাজ, রোজা, যত হুকুম আছে শরীয়তে, সব একসাথে বলবে, সবাই একসাথে জানতে পারবো। প্রতিদিন মানুষের দ্বারে দ্বারে তোমাকে যাইতে হবে না। কি বুদ্ধি ভালো না খারাপ? মুসা আলাইহিস সালাম বলল, বুদ্ধি তো অনেক ভালো, ঠিক আছে, তোমার কথা খুব পছন্দ হলো। মুসা আলাইহিস সালাম চলে গেল। এইবারে কারণ কি করলো? কারণের সম্পদ দেখে যারা ঈর্ষা করত, যারা মনে করতো কারণের মতো যদি আমাদের সম্পদ হতো, আমাদের ঈর্ষা হয় কি হয় না? মানুষের সম্পদ দেখে, মানুষের বাড়ি দেখে মনে হয়, আরে আমার যদি 3 তলা বাড়ি থাকতো, আমার ভাইয়ের 3 তলা, আমার যদি 3 তলা হতো। এই মনের মধ্যে এইরকম আগ্রহ আছে না নাই? এই জন্যে আমরা মেহনত করি যে আমারও দরকার। তো কারণ এই সম্পদ লোভী যারা, এদেরকে ডাক দিল, দিয়ে বলল, ও আমার এলাকার কওমের ভাইরা, মুসা আলাইহিস সালাম অনেকের অনেক কথা তোমরা মানছো, শরীয়তের অনেক হুকুমের কথা তোমরা মেনেছো, কিন্তু এবার মুসা আলাইহিস সালাম সম্পদের প্রতি লোভ করেছে। আমাদের সম্পদ দেখে মুসার হিংসা হয়। কি হয়? আমার সম্পদ দেখে, তোমাদের সম্পদ দেখে মুসার হিংসা হয়। সে যাকাতের কথা বলে, কাজেই তোমরা কি এই কথা মেনে নিবা? যে সম্পদের প্রতি লোভ জেগেছে তার, আমাদের সম্পদের তাই সে যাকাত চায়। সম্পদ লোভীরা বললো, না না, এই কথা মেনে নেওয়া যাবে না। কারণ বললো, ঠিক আছে, তাহলে আমি একটা পরিকল্পনা করেছি, মুসাকে এলাকা ছাড়া করতে হবে। কি করতে হবে? এলাকা ছাড়া করতে হবে। বলে, আমি একটা বুদ্ধি করেছি, সবার আয়োজন করার কথা বলেছি। যখন এলাকার সমস্ত মানুষ একত্রিত হয়ে যাবে, তখন একটা খারাপ মহিলাকে আমরা টাকা দিয়ে ভাড়া করে আনবো, আর ওই খারাপ মহিলাকে বলবো সে যেন বলে মুসা আলাইহিস সালাম আমার সাথে জেনা ব্যভিচারী করেছে। বলেন নাউযুবিল্লাহ। মিথ্যা অপবাদ দিয়ে মুসাকে এলাকা ছাড়া করবে। বলেন নাউযুবিল্লাহ। আমার এই ঘটনার পিছনে উদ্দেশ্য আছে, এমনি ঘটনা বলতেছেন, আপনি একটু মনোযোগ দিয়ে শুনে। হযরত মুসা আলাইহিস সালাম তিনি যখন সবার আয়োজন করলেন, কওমের সমস্ত মানুষ যখন একত্রিত হলো, এইবার তিনি আল্লাহ পাকের প্রশংসা করলো, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে শরীয়তের হুকুমগুলো যখন একে একে বলতেছিল, তখন এই কারণ লাভ দিয়ে বলল, মুসা আলাইহিস সালাম যখন জেনা ব্যভিচারের কথা বলতেছিল, তখন কারণ লাভ দিয়ে বলে, ও মুসা, এই জেনা যদি তুমি করো তোমার কি শাস্তি হবে? মুসা আলাইহিস সালাম বললেন, সাধারণ মানুষের যে শাস্তি হবে জেনা করলে, আমি যদি জেনা করে থাকি এই শাস্তি হবে? তুমি কি বলো এই কথা? আমি কেন জেনা করতে যাব? জেনা তো অনেক বড় একটা জঘন্য অপরাধের কাজ, আমি কেন জেনা করতে যাব? কারণ এইবার বললো, হ্যাঁ তুমি তো জেনা করেছো। বলেন নাউযুবিল্লাহ। মুসা আলাইহিস সালাম বলে, আশ্চর্য হয়ে গেল, কি বলে এগুলো? এইবার কারণ বললো, হ্যাঁ, ওই যে মহিলার সাথে তুমি জেনা করেছো, সেই মহিলা আমাদের সাথে আছে। মহিলাকে ডাকা হলো, মহিলাকে বললো, এই মহিলা তুমি বলো, মুসা কি তোমার সাথে জেনা করে নাই? কারণ টাকাতে ভাড়া করছে মিথ্যা অপবাদ দেওয়ার জন্য। এই মহিলা যখন মুসা আলাইহিস সালামের সামনে এসে হাজির হলো, আল্লাহর পয়গম্বর মুসা বলল, আল্লাহর কসম দিয়ে বলি, সত্য যেটা সেইটা বলো। কার কসম দিল? আল্লাহর কসম যখন দিয়েছে। পূর্বের জামানায় কসম খুব বড় মনে করা হতো, কসম দিয়ে কোনো কথা বললে ওই কথার খুব দাম থাকতো। আজকে আমরা কথায় কথায় কসম কাটি, কিন্তু আমাদের কথার কোনো দাম আছে? ওই সময় মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহর কসম করে বলি, যেটা সত্য সেইটা বলো, মিথ্যা কথা বলো না। কারণ মিথ্যা কথা বললে আল্লাহ পাকের দরবারে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। আমরা যদি মিথ্যা কথা বলি, দুনিয়ার কেউ জানে না, কেউ দেখে না, কেউ বোঝে না, কিন্তু আল্লাহ পাক দেখে, বোঝে, শোনে কি শোনে না? মুসা আলাইহিস সালাম যখন মহিলাকে আল্লাহর কসম দিল, তখন বলল, আল্লাহর পয়গম্বর মুসা, তুমি যখন আল্লাহর নামে কসম দিয়েছো, তখন অবশ্যই সত্য কথা বলবো। এই কারণ আর তার দলবল সহ আমাকে টাকা দিয়ে ভাড়া করে নিয়ে এসেছে, তুমি তো আমার সাথে কোনো জেনা করো না। বলেন সুবহানাল্লাহ। এবার সত্য প্রকাশ হলো, হলো কি হলো না? মুসা আলাইহিস সালাম আর নিজে ধরে রাখতে পারলেন না, তিনি 2 চোখের পানি ছেড়ে দিয়ে সেজদায় পড়ে গিয়ে বলে, মালিক, আমার যে জাতির জন্য দিন রাত পরিশ্রম করি, মেহনত করি জাহান্নাম থেকে বাঁচার জন্য, এরা কিভাবে জাহান্নাম থেকে মুক্তি পায়? আজকে আমার সেই জাতি আমার নামে মিথ্যা অপবাদ দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে মুসা, চিন্তার কোনো কারণ নাই, এই জমিনকে তোমার এখতিয়ারে দিলাম, এই জমিকে তুমি যে আদেশ দিবে আজকে জমিন তাই পালন করবে। মুসা আলাইহিস সালাম
এইবার আল্লাহর কাছে যখন এই দোয়া করলো, আল্লাহ পাক বললো জমিনের কাছে তুমি জমিনকে যে হুকুম দিবা জমিন তাই পালন করবে। আছে এইবার মুসা আলাইহিস সালাম বলল, জমিনকে আদেশ করলো কারুন সহ তার দলবল সহ তুমি গ্রাস করে নাও, গিলে ফেলো। এইবার যখন জমিন কারুন সহ তার দলবল সহ পায়ের কবজি পর্যন্ত যখন গ্রাস করলো, তখন মুসা আলাইহিস সালাম কমরে বললো, ও আল্লাহর পয়গম্বর মুসা, আমাকে বাঁচাও, আমাদেরকে বাঁচায়া দাও, আমাদেরকে বাঁচায়া দাও, বড় ভুল হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম বললেন, জমিকে হুকুম করলে গিলে ফেলো। তার কম যখন তাদের গলা পর্যন্ত গিলে ফেললো, তার কমের লোকেরা কারুন সহ তার দরবার চিৎকার করতেছিল, মুসা বাঁচাও, মুসা বাঁচাও। মুসা আলাইহিস সালাম বললো জমিনকে সম্পূর্ণরূপে গ্রাস করে নাও। এবার জমিন মুসা আলাইহিস সালামের আদেশে, আল্লাহর হুকুমে এই কারুন সহ তার দরবার সহ জমিন তাদেরকে গ্রাস করে নিল। জমিন যখন কারুন সহ তার সম্পদ সহ গ্রাস করে নিল, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী নাযিল করে মুসা আলাইহিস সালামকে বলল, ও আমার পয়গম্বর মুসা, কারুন সহ তার দরবার সহ তোমার কাছে কত কাকতি মিনতি করলো, মুসা বাঁচাইয়া দাও, মুসা বাঁচাইয়া দাও। কি বাঁচাইয়া দাও? মুসা বাঁচাও, বড় অন্যায় হয়ে গেছে, বড় ভুল হয়ে গেছে, ও মুসা আমাদেরকে বাঁচাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মুসা রে, ওই বান্দারা যদি একবার আমি মালিককে ডেকে বলতো আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বাঁচায় দিতাম। সুবহানাল্লাহ, এত দয়া যে মালিক। বান্দা নাফরমানি করে, যদি উত্তপ্ত হয়ে আল্লাহর কাছে ফিরে আসে, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ওই মালিকের গোলামি করা দরকার আছে না নাই? ওই মালিকের হুকুম পালন করা দরকার আছে, কিন্তু এই মালিকের গোলামি তো আমরা করি না। আল্লাহ পাক বান্দাকে বড় মহব্বত করে, বড় ভালোবাসেন। এই জন্য মানুষকে যারা ভালোবাসে আল্লাহ তাদেরকে ভালোবাসে। বলেন সুবহানাল্লাহ। কারণ সমস্ত সৃষ্টি আল্লাহ পাকের পরিবারভুক্ত। কার পরিবারভুক্ত? এই পরিবারের সাথে যারা সৎ ব্যবহার করে, মানুষের সাথে, আল্লাহর সৃষ্টিজীবীর সাথে যারা সৎ ব্যবহার করে, আল্লাহ তাদের সাথে সৎ ব্যবহার করে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, ইরহামু মান ফিল আরদ ইয়ারহামকুম মান ফিস সামা। তোমরা জমিনবাসীকে রহম করো, দয়া করো, করুণা করো, আসমানওয়ালা তোমাদের উপর রহমত নাজিল করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, লা ইয়ারহামুল্লাহ মান লা ইয়ারহামুন নাস। তোমরা যদি মানুষের প্রতি দয়া না দেখাও, আল্লাহ তোমাদের দয়া দেখাবে না। কারণ আল্লাহ পাক মানুষকে ভালোবাসে। কি ভালোবাসে, কি বাসে না? শরিয়াত একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা, আল্লাহর হুকুম একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা, যেটা মানলে মানুষ দুনিয়াতেও শান্তি থাকবে, আখিরাতেও শান্তি থাকবে। আল্লাহ রাসূল জমিনে এমন একটা সময় আসছেন, পৃথিবীতে আসছেন, যখন মানুষের ভিতরে কোনো ভ্রাতৃত্ব বন্ধন ছিল না, মায়ের মমত্ব ছিল না, ভাইয়ের সাথে ভাইয়ের মিল ছিল না, বাবার সাথে সন্তানের মিল ছিল না, মায়ের মিল ছিল না, বংশে বংশে মারামারি, যুদ্ধ বিগ্রহ ছিল, মানুষের ভিতরে কোনো মনুষ্যত্ব ছিল না। এমন একটা সময় আল্লাহ রাসূল আসছেন দুনিয়াতে। কেন আসছেন? আল্লাহ রাসূল বলেন, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আমি দুনিয়াতে আসছি উত্তম আদর্শকে প্রতিষ্ঠিত করার জন্য। বলেন সুবহানাল্লাহ। মানুষ যাতে উত্তম আদর্শ শিক্ষা গ্রহণ করে, একের সাথে অপরের মহব্বতের সাথে মিলেমিশে তার জমিনে চলাফেরা করতে পারে। ইসলাম এমন আদর্শের কথা বলে, যখন মানুষের ভিতরে মনুষ্যত্ব ছিল না, দাস দাসীর কোনো দাম ছিল না, নারী কোনো মর্যাদা ছিল না, পিতা মাতার কোনো মর্যাদা ছিল না, ভাইয়ের কোনো মর্যাদা বুঝতো না, এমন একটা সময় আল্লাহ রাসূল দুনিয়াতে আসছে মানুষকে মর্যাদা দেওয়ার জন্য, মানুষের ভিতরে ভ্রাতৃত্ব বন্ধন আবদ্ধ করে দেওয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, লিল মুমিনি আলাল মুমিনি সিত্তু খিসাল। এক মুমিনের উপর আর এক মুমিনের 6টি হক আছে। কয়টি হক? এক মুমিনের উপর আর এক মুমিনের 6টি হক আছে। ইয়াউদুহু ইযা মারিদা ওয়া ইয়াশহাদুহু ইযা মাতা ওয়া ইউজিবুহু ইযা দাআ ওয়া ইউসাল্লিমু আলাইহি ইযা লাকিয়াহু ওয়া ইউশাম্মিতুহু ইযা আতাসা ওয়া ইয়ানসাহু লাহু ইযা গাবা শাহিদা। আল্লাহ রাসূল বলেন, এক মুমিনের উপর আর একটা মুমিনের 6টি হক আছে। এক নম্বর হলো ইয়াউদুহু ইযা মারিদা, কোনো মুমিন যদি অসুস্থ হয় তার সেবা করা। কি করা? কোনো মুমিন যদি অসুস্থ হয় তার সেবা করা। ইয়াউদুহু ইযা মারিদা ওয়া ইয়াশহাদুহু ইযা মাতা। 2 নম্বর হলো ওয়া ইয়াশহাদু ইযা মাতা, কেউ যদি মারা যায় তার জানাজায় শরীক হয়। বলেন সুবহানাল্লাহ। কেউ মারা গেলে 2 নম্বর, কেউ যদি কোনো মুমিন যদি মারা যায় তার জানাজায় শরীক হয়। 3 নম্বর হলো কোনো মুসলমান যদি আপনাকে দাওয়াত দেয় কিংবা ডাক দেয় প্রয়োজনে, তার ডাকে সাড়া দেওয়া। 4 নম্বর ওয়া ইউসাল্লিমু আলাইহি ইযা লাকিয়াহু, এক মুমিন আর এক মুমিনের সাথে দেখা সাক্ষাৎ সালাম প্রদান করা। কি করা?
সালাম দেই আমরা, এক মুমিনের সাথে আর এক মুমিনের সাক্ষাৎ হলে আমরা কি করব? সালাম দেব, এটা মুমিনের হক। 5 নাম্বার, ওয়ায়ুসাম্মিতুহু ইযা তাসা, কোনো মুমিন যখন হাসি দেয়, হাসি একটু আমরা দেই কি দেই না? এই হাসি দিলে আমরা কি বলি বলেন তো? আলহামদুলিল্লাহ বলি তো আমরা। যখন আমাদের হাসি আসে আমরা বলি আলহামদুলিল্লাহ। কোনো মুমিন হাসি দেওয়ার পরে যখন আলহামদুলিল্লাহ বলে, পার্শ্বে যদি অন্য একটা মুমিন থাকে, এই হাসির উত্তর দেওয়া লাগবে। হাসির উত্তর হলো ইয়ারহামুকাল্লাহ। হাসির উত্তর কি দিই কি আমরা? এটা মুমিনের হক। 6 নম্বর হলো ওয়ায়ানসাহু লাহু ইযা গাবা আও শাহিদা, উপস্থিত অনুপস্থিত প্রত্যেক মুমিনের জন্য কল্যাণ কামনা করা, সবার ভালো কামনা করা। আমরা কি করি তাই? সামনাসামনি অবশ্য অনেক পাহাম কুসুম দিই, অনেক প্রশংসা করি, ভালো কিছুই বলি। যেই আমার সামনে থেকে সরে যায়, গিবত দিয়া, গিবত শেখায়ত দিয়া মানহানি করার চেষ্টা করি, ঠিক না ভাই? ঠিক। এইভাবে যদি 6টা হক যদি মুমিন আমরা পরস্পরের সাথে আদায় করি, আমাদের ভিতরে কোনো কলবিয়ত থাকবে। সালাম দিলে তো মহব্বত হয়, হয় কি হয় না? একজন মুমিনের যদি আমি সেবা করি, তার যদি কষ্ট না হয়, তাকে যদি কষ্ট না দেয়, মহব্বত হবে কি হবে না? ইসলাম কত সুন্দর একটা জীবন ব্যবস্থা, কত বড় একটা আদর্শের কথা বলে গেছে আল্লাহ রাসূল। এই আদর্শ অনুযায়ী যদি আমাদের জীবনকে পরিচালনা করি, আমাদের ভিতরে কলবিয়ত থাকবে না। ইসলাম শান্তির ধর্ম, কিসের ধর্ম? কিন্তু আজকে আমরা অশান্তির ভিতরে আছি, ইসলামের আদর্শ না মানার কারণে, রাসূলের আদর্শ না মানার কারণে। আল্লাহ রাসূল জমিনে আসছিলেন যাতে দুনিয়ার সমস্ত মানুষ, প্রত্যেকটা মুমিন মহব্বতের সাথে মিলেমিশে জমিনে চলাফেরা করতে পারে। মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় ভালোবাসে, বড় মহব্বত করে। প্রত্যেকটা সৃষ্টিকে আল্লাহ পাকের, আল্লাহই সৃষ্টি করছেন। কে সৃষ্টি করছেন? আমরা তবলিগে যারা যায় তারা এই কথা বলে কি বলি না যে সমস্ত মাখলুকের সাথে সৎ ব্যবহার করা, বলে কি বলি না? ইকরামের ভিতরে 6 নম্বর যখন আলোচনা হয়, তা আমরা আলোচনা করি ঠিকই, কিন্তু জীবনে বাস্তবায়ন কয়জন করি? এই জন্য জীবনে বাস্তবায়ন করা দরকার। ইসলাম একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এখানে ইসলাম